ভারতের আসসালামু আলাইকুম। ভারতের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী তিনি জামা পরতেন না। তিনি পায়ে একটা কাঠের জুতা পরতেন এবং ধুতি পরতেন। বেশিরভাগ সময় তিনি খালি গায়ে থাকতেন এবং শীতের সময় তিনি এক্সট্রা একটা চাদর গায়ে জড়িয়ে নিতেন। তার সম্বন্ধেই কিছু মজার তথ্য দিব, চলুন শুরু করা যাক। একবার গান্ধীজির সাথে স্কুলের কিছু বাচ্চারা দেখা করতে আসে এবং এর মধ্যে একটা বাচ্চা গান্ধীজিকে জামা ছাড়া দেখে কিছুটা কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, গান্ধীজি আপনি আপনার জন্য জামা কিনেন না কেন? এবং গান্ধীজি তার জবাবে উত্তর দিল, এর জন্য টাকা কোথা থেকে আসবে? বাচ্চাটি গান্ধীজিকে বলল, আমার মা সেলাই করে, আপনি যদি চান আপনার জন্য আমি একটা জামা সেলাই করে এনে দিব। গান্ধীজি তার জবাবে উত্তর দিল যে আমার ফ্যামিলি আছে, আর এই ফ্যামিলির প্রায় লোকের কাছে জামা নাই। তোমার মা যদি সবার জন্য জামা সেলাই করে দেয় তাহলেই আমি তোমার জামা গ্রহণ করব। বাচ্চাটি উত্তর দিল, আপনার জামা কত জামা লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা? গান্ধীজি তার দিকে তাকালো এবং মুচকি হেসে জবাব দিল যে এই দেশে 40 কোটি লোক রয়েছে এবং বেশিরভাগ মানুষের কাছেই জামা নেই, আর আমি এই 40 কোটি মানুষের লিডার। এই 40 কোটি মানুষকে জামা ছাড়া রেখে আমি নিজে কি করে জামা পরে নেই? আমি ঠিক করেছি যতক্ষণ পর্যন্ত না তোমার মায়ের মতো মারা এই 40 কোটি মানুষের জন্য জামা সেলাই করে দিবে না, ততদিন পর্যন্ত আমি কারো জামা গ্রহণ করব না। বন্ধুরা, লিডার সেই হয় যে ওই সময় পর্যন্ত ভালো খাবার না খায়, ভালো গাড়িতে না চড়ে, নিজে ভালো জামা না পরে, যতক্ষণ পর্যন্ত না তার জনগণের কাছে ভালো জামা, গাড়ি এবং থাকার জন্য ভালো জায়গা এসে পড়ে। বন্ধুরা, এই গল্পটাকে যদি আমরা সত্য মনে করে মেনে নেই, তাহলে নিজে একবার ভেবে দেখুন যে আমরা যে এই দেশে আছি, এই দেশের বড় বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার এরা কি করতেছে। আপনি যে কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপির বাসায় যে দেখে নিন, কোটি কোটি টাকা দামের গাড়ি দেখবেন। এবং কোনো অনুষ্ঠানে যখন এনারা যায়, 10-12টা গাড়ি সাথে, এবং একটা গাড়ির মূল্য কোটি টাকার উপরে। এই গাড়ি কোটি টাকার মূল্যের গাড়ি থেকে আপনি এনাদের নামতে দেন। বন্ধুরা, বাংলাদেশ হচ্ছে এশিয়ার মধ্যে 3 নম্বর গরিব দেশ। এই দেশের বেশিরভাগ মানুষই গরিব, এবং এমনও গরিব রয়েছে যেখানে মানুষরা কিডনি বিক্রি করতেছে 2 বেলা খাবার খাওয়ার জন্য। বন্ধুরা, গল্পটার মাধ্যমে আমি এইটুকুই তথ্য দিতে চেয়েছি যে দেশের মানুষের জন্য কিছু করুন। ধন্যবাদ সবাইকে।